এই ভিডিওতে আমরা জানবো আমাদের মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের বাছাই করার পদ্ধতি আর কোন কোন মানুষদের জন্য এটা সঠিক, হু ইজ ইট ফর। আর তৃতীয়ত আমরা কোন ফান্ডটা বাছাই করে সিলেক্ট করেছি। নাম্বার এক, এখন এই যে ক্যাটাগরি আছে কিছু বছর আগে রিক্লাসিফাই হয়েছে। এখন এই রিক্লাসিফিকেশনের পর এই যে মিড ক্যাপ ফান্ড আছে, এই 80% বা ওর থেকে বেশি ওই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারে যেগুলো ভারতের মার্কেট ক্যাপ ওয়াইজ টপ মার্কেটের 100 থেকে শুরু করে 250 পর্যন্ত র্যাঙ্কিং রাখে স্টক মার্কেটে। এর মানে যে মার্কেট ক্যাপ ওয়াইজ টপ সব থেকে বড় 100 কোম্পানি আছে সেগুলো তো লার্জ ক্যাপ হয়ে গেল। আর যে 150 কোম্পানি আছে 101 থেকে শুরু করে 250 পর্যন্ত সেগুলোকে তো মিড ক্যাপ হিসেবে ধরা হয়। এর মানে হলো এই ক্যাটাগরিতে ফান্ড ম্যানেজারের কাছে স্কোপ অনেক কম আছে। একটা ফান্ডে রাফলি 50-60 স্টক হয়ে থাকে আর ফান্ড ম্যানেজারকে 150 থেকে ওই 50-60 স্টককে সিলেক্ট করতে হয়। তো পছন্দ খুবই লিমিটেড হয়ে গেছে। এর কারণে আমরা কখনো কখনো এই ক্যাটাগরিকে স্কিপও করেছি। তো একটা তো আছে ন্যারো ইউনিভার্স, যেখানে ফান্ড ম্যানেজারের কাজ আরো খুব কঠিন হয়ে যায়। আর ওই কারণের জন্য আমাদের দ্বিতীয় পদক্ষেপ 3 বছরে 84% মিড ক্যাপ ফান্ড নিজের বেঞ্চমার্ককে আউটপারফর্ম করেনি। 25 ফান্ড এরকম ছিল যারা এই ক্যাটাগরিকে 3 বছরের থেকে বেশি হিস্ট্রি জানতো। আর কমপক্ষে 3 বছরের তো লাগবে ট্র্যাক রেকর্ড, তাই না? আর ওর থেকে 21 ফান্ড এরকম আছে যারা নিজের বেঞ্চমার্কই বিট করতে পারেনি। আর এখানে ফান্ড ম্যানেজারের কোনো ভুল বা দোষ নেই। আমি বুঝতে পারি ওনাদের হতাশ হওয়ার কারণ পছন্দ প্রচুর লিমিটেড। আর মানুষজন কখনো কখনো এর দ্বিতীয় স্ট্রিম বের করে। মানুষজন এরকম ন্যারো ক্যাটাগরি বের করে, যেমন লার্জ ক্যাপ যেখানে 100 কোম্পানি আছে, মিড ক্যাপ যেখানে 150 কোম্পানি আছে। আর এরকম ন্যারো ক্যাটাগরিতে অ্যাক্টিভ ফান্ডসের পারফরমেন্স কম্পেয়ার করে ইন্ডেক্স ফান্ড আর বলে দেখেন সবাই কি খারাপ পারফরমেন্স, এর থেকে ভালো তো ইন্ডেক্স ফান্ড নিয়ে নিই। আমার চিন্তা ভাবনায় দুইটা অ্যাপ্রোচই ভুল। না ইন্ডেক্স ফান্ড সঠিক, নাই বা অ্যাক্টিভ ফান্ড সঠিক। ক্যাটাগরির তুলনায় আমাদের সিলেক্ট করা উচিত। যেমন লার্জ ক্যাবে ইন্ডেক্স ফান্ড সঠিক, আবার অন্য ক্যাটাগরিতে যেমন ফ্লাক্সি ক্যাবে অ্যাক্টিভ ফান্ড সঠিক। তো আমাদের ক্যাটাগরির তুলনায় সিলেক্ট করা উচিত এই ক্যাটাগরিতে অ্যাক্টিভ ইন্ডেক্স, এই দুইটার ভিতর কোনটা স্পেসিফিক ফান্ড। এর ভিতরে সমস্যা এসেছে। এর জন্য আমাদের তৃতীয় পদক্ষেপ হলো ভ্যালুয়েশন। যেরকম আপনারা সকলে জানেন বা আমি সবসময় আপনাদেরকে বলি বা আপনাদের জন্য বাছাই করি যে আমাদের সর্বদা সিদ্ধান্ত হলো উই ওয়ান্ট এ গ্রেট কোয়ালিটি অ্যান্ড রিজনেবল ভ্যালুয়েশন। প্রথমে আমরা কোয়ালিটি দেখি, তারপর আমরা প্রাইস দেখি। আর আমাদের জীবনে চলার পথেও এইরকম হয়, তাই না? যে আমরা কোনো জিনিসের প্রথমে কোয়ালিটি দেখি, তারপর আমরা ওই জিনিসের প্রাইস সম্পর্কে বুঝি, তাই না? তো এই ক্যাটাগরিতে অল্প একটু সমস্যা হলো, আমরা আগে প্রাইস দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নিই।